এখন আমি তোমার বউ হয়ে বাড়িতে চলে এসেছি, এখন তুমি অনেক সুযোগ পাবে আমাকে বোঝার। চেষ্টা করে দেখো না, হয়তো পারবে। পার্বতী মেয়েটা অতটা খারাপ নয়। পার্বতীর চরিত্রে নানা রকম ছায়া থাকতেই পারে, কিন্তু এই সমস্তটা মিলিয়েই পার্বতী। সবার জীবনেই তো এইসব দিক থাকতে পারে নাকি? যেমন ধরো কমলিনীদি, ওর যে আমাকে দেখে এত রাগ হচ্ছে কেন? কারণ আমি এ বাড়িতে এসে পড়েছি বলে। তুমি বলে যাচ্ছ কমলিনীদির কোনো রাগ হচ্ছে না, আমি তো বুঝতে পারছি। শুধু রাগ না, ওর বেশ অভিমানও হচ্ছে, কারণ আমি এই বাড়িতে চলে এসেছি। এই যে তুমি থেকে থেকে আমার উপর এত রেগে যাচ্ছ, এত রেগে যাচ্ছ কেন? এই বাড়িতে হঠাৎ করে আমি চলে এসেছি বলেই তো তোমার এত রাগ হচ্ছে। অথচ দেখো, তুমি কমলিনীদিকে না করছো বিয়ে, কমলিনীদিও তোমাকে না করছে বিয়ে, কিন্তু তোমাদের দুজনেরই কত রাগ হচ্ছে। আবার এদিকে সবার সামনে দাঁড়িয়ে বলছো কমলিনীদিকে আমি তোমাকে ভালোবাসি। এতই যদি তোমার ভালোবাসা ছিল বাপু, তাহলে বিয়েটা করলে না কেন ওকে? এতদিন যখন বিয়েটা করনি, আর আমি যখন এই বাড়িতে এসে গেছি, তখন এইসব ভেবে তো কোনো লাভ নেই বাপু। এখন এই চেষ্টাই করো যাতে আমার সাথে সুখে শান্তিতে থাকতে পারো। দু নৌকোয় পা দিয়ে না জীবনে চলা যায় না। একটা নৌকো এবারে তোমাকে বেছে নিতে হবে। আর এই নৌকোটা যখন বেছে নিয়েছো, তখন আর দুঃখ করে লাভ কি তোমার? বরং এখন তোমার উচিত কমলিনীদিকে একটু স্বস্তি দাও, একটু শান্তিতে ভালো থাকতে দাও। আর তুমিও এবার একটু শান্তিতে ভালো থাকো। আমার কথা শেষ? আমাকে যতবার এই কথাগুলো বলতে বলবে, আমি ততবার এই কথাগুলো বলবো, কারণ আমি কথাগুলোতে বিশ্বাস করি। নতুন কাকু, বারবার এই একই কথা হচ্ছে। এমন কথা বলা হচ্ছে যেন মনে হচ্ছে আমার মা অপরাধী। বারবার আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। এটা কিন্তু আমার ভালো লাগছে না নতুন কাকু। এটি কি জানিস তো, তুই তো বড় হয়ে গেছিস। একটা জিনিস মনে রাখবি, কোনটা তুই জীবনে অ্যাকসেপ্ট করবি, কোনটাকে ইম্পর্টেন্স দিবি, সেটা কিন্তু তোকেই সিলেক্ট করতে হবে, তোকে বুঝতে হবে। এই যেমন এরা এত কথা বলে যাচ্ছে, আমার একটু খারাপ লাগছে না, বিশ্বাস কর। তার কারণ আমি এই কথাগুলোকে ইম্পর্টেন্সই দিচ্ছি না, কারণ আমি জানি এই প্রত্যেকটা কথা বানানো, কোনোটা সত্যি নয়, সমস্তটা বানিয়ে বানিয়ে বলছে। সুতরাং ওটাকে ইগনোর করতে শেখ, ভালোটাকে অ্যাকসেপ্ট কর, খারাপটাকে ইগনোর কর, তাহলে তুই জীবনে দেখবি ভালো থাকবি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।